দিনের শুরুটা করেছিলাম সকালের ব্রেকফাস্ট দিয়ে, কারণ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারে সব কাজকর্ম করতে করতে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই সবার আগে খেয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলেই খুব ভালো আছো, আমরাও অনেক ভালো আছি তোমাদের ভালোবাসায়। কথাই বলে কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। আজ কিন্তু পৌষ মাসের লাস্ট দিন, আজ হচ্ছে মকর সংক্রান্তি, মঙ্গলবার। এই পৌষ মাসটা এমনই, এই মাসে কিন্তু কোনো শুভ অনুষ্ঠান হয় না। বিশেষ করে আগেকার দিনের মানুষরা এই পৌষ মাসে কিন্তু কোনো শুভ কাজ করতেনই না। যদিও এখন যুগ বদলাচ্ছে, আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে, তবে বিয়ে বাড়িটা একেবারেই কিন্তু পৌষ মাসে হয় না। তো যাই হোক, সকাল সকাল কেন খেয়ে নিচ্ছি তার কারণটা বলি। কাজের দিদি দুদিন হলো কাজে আসছে না, যিনি কাজ করেন তিনি গেছেন তার মেয়ের বাড়িতে। তাই আর কি সকাল সকাল শাশুড়ি মা নিচের কাজগুলো করছে আর আমি ওপরে কাজগুলো করে নিয়েছি। করে কমপ্লিট করে টিফিনটাও করে নিলাম, ছেলের টিফিন বানাচ্ছিলাম ছেলের আর বরের জন্য। তাই আমি একটু চাউমিন খেয়ে নিলাম আর কি। খেয়ে নিয়ে এখানে এই যে রান্নাবান্না সব কিছু করে নিয়েছি, কারণ আজ বাড়িতে হবে পিঠে, 2 রকমের পিঠে হবে। তার জন্য শাশুড়িমা প্রস্তুতি নিচ্ছে সকাল থেকে, আর এদিকে আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি। শাকের তরকারি, মাছের ঝোল, আর ওই কয়েকটা ভাজা করেছি, এই আর কি। তারপরে এই এত সব জামা কাপড়, সেইগুলোও সব কিছু কাছাকাছি করে আমি মেলেও দিয়ে গেছিলাম। এখন কিন্তু আমি এসেছি 11টা যেহেতু বাজছে, রোদের জোরটা একটুখানি বেড়ে গেছে, সব জামা কাপড়গুলো উল্টে দিতে এসেছি, সেটাই আর কি তোমাদের সাথে বলছিলাম। ওদিকে মাইকে না গান বাজছে, তাই আর কি সব কিছু মিউট করে আমাকে এখন ভয়েস দিতে হচ্ছে। আর এদিকে আমি লেপ কাঁথাগুলো একটু রোদে মেলে দিয়েছি, এদিকে শাশুড়ি মাও ব্ল্যাঙ্কেটগুলো কিন্তু মেলে দিয়ে গেছে, লেপও মেলে দিয়ে গেছে। এগুলো না যখন দুপুরে একটু গায়ে দিয়ে মানে ঘুমাই, রেস্ট নিই, তখন কিন্তু গায়ে দিতে খুব আরাম লাগে, রাত্রেবেলাও ভালো লাগে, মানে গরম থাকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা এখন, তাই আর কি খুব ভালো লাগে। আর চলো একবার তোমাদেরকে গাছগুলোও দেখিয়ে দিই। এই যে ওদিকে আমি একটা কলম করেছিলাম আমাদের নিজেদের পেয়ারা গাছের ডাল, সেটা কিন্তু বসিয়েছি। আর এটা তো সেই কেনা গাছটা, তার মধ্যে 4খানা ফুল ফুটে গেছে। তো কয়েকদিন পরই পেয়ারা আসবে, ফুল যখন এসেছে গাছে তো ফল ফল তো অবশ্যই আসবে। এই যে দেখো, তারপরে আলু গাছ কি সুন্দর হয়েছে না, এই যে আমাদের বাড়ির পাশেই পিছন দিকে গাছগুলো একদম ঘন হয়ে সবুজ হয়েছে, খুব সুন্দর হয়েছে। কিছুদিন পরই কিন্তু ওই আলু গাছে আলুও ধরবে। তো এদিকে আমার লেবু গাছটা দেখো কত সুন্দরভাবে গ্রোথ হচ্ছে। আমি কিন্তু সমস্ত ডালেগুলোকে ছেঁটে ফেলে দিয়েছি, আর লেবুও আছে, কিন্তু 5 থেকে 6টা অবশ্যই লেবু হবে। কয়েকটা আমি গুনে দেখিনি কয়টা, বাট 5-6টা তো লেবু অবশ্যই হবে। আর এই যে রান্নাঘরের আমাদের ছাদটা আর আমাদের পেয়ারা গাছটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, এখানটার জন্য আমাদের কিছু একটা প্ল্যান আছে, সেটা ভাবতে ভাবতেই আর কি ভিডিওটা অন করা ছিল, সেদিকে তোমাদেরকে ভিডিও করে দেখিয়েও দিলাম। তবে সেটা এখন না, ভবিষ্যতে। এদিকে শ্বশুরমশাই নিচে খবরের কাগজ পড়ছে, আর আমার শাশুড়ি মা, মেয়ে যেহেতু বাইরে খেলছে তাই ওখানে ওকে দাঁড়িয়ে আছে, মানে ওর কাছে দাঁড়িয়েছিল আর কি। তারপরে এই যে অনেকটা টাইমের পর দুপুরে খাওয়া দাওয়া করে আমি কিন্তু ঘুমিয়েছিলাম মেয়েকে নিয়ে। এদিকে আমার শাশুড়ি মা সারা দুপুর ধরে পিঠে করে গেছে। আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু স্কুল থেকে জাস্ট ফিরছে, আর এদিকে মা কিন্তু থালায় করে এই এত পিঠে সাজিয়ে দিয়ে গেছে। তবে সবটা খাওয়ার জন্য নয়, মানে খাওয়ার জন্যই বানানো হয়েছে, বাট আমরা তো আর খেতে পারবো না। তবে ওই যতটা পারবো নিয়ে এখান থেকে তারপর বাকিটা রেখে দেওয়া হবে আর কি। এদিকে ও আজকে একটা নারকেল ছাড়িয়ে দিয়েছিল, সেই নারকেলটা গাছ থেকেই পাড়া হয়েছিল, তারই যে হাতের ওই মানে আঠাটা বা কস যেটাকে বলে, সেটা যে লেগেছে, উঠছে না, সেটাই ও আর কি আমাকে দেখাচ্ছিল। যেহেতু সোনামার পাপা পিঠে খাচ্ছে, তাই আমরাও ওর সাথে দুটো করে পিঠে খেয়ে নিচ্ছি, খেয়ে আবার ওখানে পিঠে তৈরি করব। এইদিকে তো আমরা পিঠে খেয়ে নিচ্ছি, ওদিকে বাবিন এখনও স্কুল থেকে আসেনি, কারণ স্কুলের পরে ওর টিউশন আছে, ও সোজা টিউশনে চলে গেছে, সেই সন্ধ্যাবেলায় বাড়ি আসবে। যাবে অবশ্য ওর পাপা ওকে নিতে। যেহেতু ছেলেটা সারা দিন খায়নি, স্কুলে পায়ে ফেটে করে ওর কেটে গেছে, তাই আমরাও আর তখনের পর আর কি পিঠে খাইনি, সেই একটা করে পাটিসাপটা পিঠে খেয়েছিলাম। তারপরে একেবারে সমস্ত পিঠে, ভাত, তরকারি সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ওপরে চলে এসেছি। বাবিন আর একেবারে উপরে উঠলে না নিচে খুব একটা নামতে চায় না, আর মেয়েটাও নিচে যেতে চায় না খাওয়া দাওয়া করার জন্য। তাই আর কি তোমাদের দাদাভাই বললো সমস্ত কিছু ধরে নিয়ে একেবারে ওপরে চলো, যেটা যার ভালো লাগবে সে সেটাই খাবে। এটা হচ্ছে তার পরের দিন, মানে 1লা মাঘ, বার লক্ষ্মী পূজা, যেটা বাইরে লক্ষ্মী পূজাটা হয়। এদিকে আমি সকাল সকাল স্নান কমপ্লিট করে নিয়েছি, এই যে দিয়ে ওপর থেকেই তোমাদেরকে একটুখানি দেখালাম। তো ব্লগটা দিতে আমার দেরি হয়ে যাচ্ছে, এডিটটা করা হয়ে যাচ্ছে, বাট আমার ব্লগটা দিতে দেরি হয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম, তোমাদের মনে আছে কি না জানি না, যে আমার আমার মেজ বোনের ঠাকুমা শাশুড়ি মারা গেছেন। তো তারই কাজ চলছে, 3 দিন ধরে কাজ চলছে, আজকে লাস্ট দিন, নিয়মভঙ্গের অনুষ্ঠান আছে, তো আজকেই যাব। তার ওপর আছে এই যে বাইরে আমাদের লক্ষ্মী পূজা, তো এই পূজার সমস্ত জোগাড় যন্ত্র
মানে প্রায় শেষের দিকে, আর কিছু কিছু বাকি আছে, সেইগুলো আমি সমস্ত কিছু গুছিয়ে দেবো। তারপরে শাশুড়িমা বললো যে আগে ধুনোটা জ্বালিয়ে দাও, চারিদিকে ধুনোটা ছড়িয়ে মানে ধুনোটা দেখিয়ে দাও, তারপরে আর কি বাকি কাজগুলো করবে। তো রান্নাবান্না আজকে আমি সেরকম কিছুই করিনি। তো আমি এদিকে যে মা লক্ষ্মীকে নিয়ে এসে আমি বাইরে পেতে দিচ্ছি আর কি, আর পুরোনো মালাটা না খুলে দিচ্ছি, অনেক দিনকার হয়ে গেছে। তো এই ঠাকুরটা নিয়ে এসেছিলো ওই যখন সেই কালী পুজোর সময় যে লক্ষ্মী পুজোটা হয়, কোজাগরী লক্ষ্মী পুজোয় 1 বছর এই ঠাকুরটা নিয়ে এসেছিলো। এই ঠাকুরটা একদম ছোট্টর মধ্যে আমার শাশুড়ি মা আর কি বিসর্জন দেয়নি, বাড়িতে রেখে দিয়েছে। এটাকে নিয়ে মাঝে মধ্যে লক্ষ্মী পুজোর সময় আর কি পুজোটা হয় আর কি। আর আমি সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে বসিয়ে দিচ্ছি। এবার ভাবছি যে গাছে প্রচুর ফুল আছে, আর তো ফুল দিয়ে একটা মাকে মালা গেঁথে দেবো। তো দেখো এই যে বলতে বলতে মালা গাঁথতেও আমি বসে পড়েছি। ভালো লাগে জানো তো মালা ঠাকুরের জন্য আমার নিজের হাতে মালা তৈরি করতে খুবই ভালো লাগে। তবে সবসময় সময়ের অভাবে না মানে মালা তৈরি করে দিতে পারি না, এটাই আর কি। আর ব্লগগুলো পোস্ট করতে পারছি না, তার একটা কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, জ্বর সর্দি হয়েছে। আর এর ওপরে আমি যে ভিডিওতে কথা বলছি মানে কয়েকদিন ধরেই গলাটা পুরো বসে গেছে। ভিডিওতে কথাগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু আমার এই গলাটার প্রবলেমের কারণে আমি জোরে জোরে কথা বলতেও পারছি না। তো যাই হোক, এদিকে দেখো ওই যে বললাম মেজো বোনের বাড়ি যাব, ওখানে ওর ঠাকুমা শাশুড়ির নিয়মভঙ্গের আজকে অনুষ্ঠান আছে, ওখানেই যাব। এখন মেয়ে বলে কি আমাকে 2টো ঝুঁটি বেঁধে দাও, ঝুঁটি না বাঁধলে আমি যাব না। তো বলে দিই কে কে যাচ্ছি। যাচ্ছি হচ্ছে আমরা 4জন যাচ্ছি, আমি, আমার হাজব্যান্ড, ছেলে, মেয়ে, সাথে শাশুড়ি মা। আর এদিকে যাচ্ছে হচ্ছে আরোহী। আরোহী তো হচ্ছে আমার মেয়ের ছোটদি, মানে ছোটদি বলেই ডাকে। এবার ওকে মানে ছোটদিকে যেতেই হবে। আর গাড়িও যেহেতু যাচ্ছে ফাঁকা, তার উপর তো আমরা চলেই আসবো, এখন তো বেজে গেছে প্রায় 12টা। তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে 12:30, আর কিছুক্ষণ 4টে 4:30-র মধ্যেই ফিরে চলে আসবো আর কি। তাই আরোহীও যাচ্ছে, মানে থাকার কোনো প্ল্যান নেই। আর যেহেতু বাড়িতে পুজো হয়েছে, মানে ঠাকুরের একটা ব্যবস্থা আছে, ঠাকুরের কাজকর্ম সব কিছুই আছে। শ্বশুরমশাই যদিও বাড়িতে আছেন, কিন্তু উনি তো আর পারবেন না, বাকি কাজ আমাদেরকে এসেই করতে হবে। আমাকে বলতে আমার শাশুড়ি মাকেই করতে হবে, শাশুড়ি মাই করে যেহেতু। তো আমিও থাকবো সাথে। তো এই যে আমি ফুল রেডি হয়ে গেছি, রেডি হয়ে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বের করে নিয়েছি সেটা আবার দেখিয়ে। তো এই যে এইটা নিয়েছি, আমার বোনের শাশুড়ির জন্য একটা শাড়ি আছে, শাড়িটা একটু খুলে ঝটপট করে দেখিয়ে দিই। ওখানে তো চিৎকার চেঁচামেচি করছে ওরা ভাই বোনেতে। এই যে একটা তাঁতের শাড়ি আছে, এই যে এটা আঁচলটা, সারা বডিটা এরকমের কাজ। এই যে দেখাবো দেখাবো করে আমার আর তাড়াতাড়ি করে দেখানো হয়নি শাড়িটা। আর শ্বশুরমশাইয়ের জন্য একটা যে এরকম টি-শার্ট নিয়েছি, আর ডোডোর জন্য একটা জামা প্যান্ট নিয়েছি। আমাদের প্যান্ট আছে, জামা আছে। আর খুলছি মাগো। তো চলো আর খুলছি না, লেট হয়ে গেছে, তোমাদের দাদাভাই দিকে নিচে এসে গেছে। তো চলো বেরিয়ে পড়ি, তারপরে ওখানে যেয়ে দেখা হচ্ছে কি করছি না করছি। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি, এটা গাড়ি ভিডিও কলে ব্যস্ত, স্কুল যায়নি, অফিসের কাজ পড়ে গেছে। বলছি নেটটা বন্ধ করে দিন আর দিয়ে ওয়াইফাইটা শুধু চালিয়ে রাখুন। তো কিছুক্ষণ আগেই আমরা পৌঁছে গেছি। তো এসে আমি চুপ করে বসে আছি, আর সবাই আছে বাইরে। আমাদের কিট্টুটা কোথায় গেল? কিট্টু রান্না পাচ্ছে কিসের জন্য? আরে এই যে এটা হচ্ছে আমার জেঠুর ছেলের বউ, মানে আমার জেঠুর বৌমা, একটাই আমার জেঠুর ছেলে, তারই বউ আর কি, ওরাও এসেছে। আর যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার জেঠুর মেয়ে, আমার পারুল দিদি হয়, মানে আমার যে দিদি হয় আর কি, ওর নাম পারুল, আমরা পারুল দিদি বলি। তো পারুল দিদি। আর এই যে আমাদের ডোডো বাবু ন্যাড়া হয়ে গেছে, ফোন দেখছে, আমি আবার বলছি বলে হাসছে। তারপরে ওই যে দাদার ছেলে আর দিদির ছেলে দুজনে ওরাও ফোন দেখছে পিছনে, আর আমার শাশুড়ি মা বসে আছে। একটু পরেই যাব খাওয়া দাওয়া করতে। দেখো বলতে বলতে আমরা এসেও গেছি, খাওয়া দাওয়া করতে বসে গেছি। আগেই কিন্তু আমার শাশুড়ি মা, পারুল দিদি ওরা সবাই খেয়ে নিয়েছে, তখন আমরা সিট পাইনি আর কি। তারপরের ব্যাচে আমরা বসেছি। আমি কি ওকে বলেছি যে আমি ছবি তুলছি? তোকে কি আমি বলেছি যে আমি ছবি তুলছি? হ্যাঁ, ফোনটা হাতে থেকে হাসি পেয়ে গেল। মনি কি বলছে শোন, মনি
এই কিট্টু, কিট্টু, হ্যাঁ ও কিট্টু, কি বলছে? যাবো, তোমরা কবে যাবে? তো এই যে সবে মাত্র বাড়ি এসেছি, মাম্মা এই যে ঘুমিয়ে গেছে, এবার চেঞ্জ করব। চলো ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিয়ে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।